এই ছবিটা দেখে যে কেউ মনে করতে পারে এইটা মনে হয় যে আফগানিস্তানের কোনো কোনো জায়গার একটা মনে হয় ছবি, কিন্তু না, এটা আফগানিস্তানের কোনো জায়গার ছবি না, একেবারে তরতাজা ছবি, খোদ বাংলাদেশের একেবারে ঢাকা শহরে। এই জামাত ইসলাম বা ইসলামপন্থী দলের ওরা কি একটা যেন সভা করছে, তো সেখানে যে নারীদেরকে আনছে, এটাই বুঝলাম না, নারীদেরকে ঘরের মধ্যে রাখবে, তারা আবার বাইরে নিয়ে আসলো কেন? এনে এইটা দিয়ে আসলে কী বুঝাতে চাচ্ছে? দেখেন কি অবস্থা। এখানে বোরকার ভিতরে নারী আছে না পুরুষ আছে তাও তো বোঝা মুশকিল, তাই না? এবং এইভাবে এখন যদি ধরি যে নারী আছে, তো নারীদেরকে এই যে কালো বোরখার মধ্যে ঢুকিয়ে ফেলা, এটা নাকি নারীকে কঠিন সম্মান, ভয়াবহ সম্মান। অর্থাৎ ইসলামে কিন্তু সম্মানের সংজ্ঞা কিন্তু ভিন্ন, বুঝছেন? নর্মালি এমনি মান সম্মান আত্মমর্যাদা ইত্যাদির যে একটা ইউনিভার্সাল সংজ্ঞা আছে না, ইসলামে কিন্তু ওইটার সংজ্ঞা কিন্তু কমপ্লিটলি ভিন্ন। একজন নারীকে সম্মান দেওয়া বলতে এখানে বোঝানো হয় যে তাকে পুরা বোরখার মধ্যে যে ঢুকায় ফেলতে হবে, পর্দা করতে হবে, তাই না? কিন্তু এদের তো থাকার কথা বাড়িতে, ঘরে, স্বামীর মনোরঞ্জন করবে, বাচ্চা কাচ্চা পয়দা করবে, বাচ্চা কাচ্চা লালন পালন করবে, এটাই তো এদের দায়িত্ব। ওগুলো বাদ দিয়ে এসে এরা এই জনসভা করার কী উদ্দেশ্যে জনসভা করছে সেটাই তো বুঝলাম না। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে বোরখার অনেকগুলো কিন্তু গুণ আছে, হ্যাঁ, যারা নাকি ওই ইহুদি নাসারা কাফের, মুনাফিক, মোরতাদ, তারপরে ইসলাম বিদ্বেষী, তারা তো এই বোরখার অনেক সমালোচনা করে, কিন্তু বোরখার যে কঠিন কিছু উপকারিতা আছে সেটা কি তারা জানে? যেমন উদাহরণস্বরূপ, সব নারী তো মনে করেন যে দেখতে যে সুন্দরী বা আকর্ষণীয় তা তো না, অনেক নারী আছে দেখতে সুন্দরী না, তাই না? তো যে নারীটা দেখতে সুন্দরী না, সে যদি বোরখা ছাড়া চলাচল করে তাহলে তো অসুবিধা। বোরখার মধ্যে ভরে থাকলে সে যে সুন্দরী না অসুন্দরী এটা তো বোঝা যায় না, তাই না? নিজের চেহারাটাকে ঢেকে রাখা যায়, এটা গেল 1 নম্বর উপকারিতা। আর নাম্বার 2 নম্বর উপকারিতা হলো যেটা নাকি আমরা ওই দেখি মাঝে মাঝে পশ্চিম দেশে, এটা হয় ওই যে সুপার স্টারগুলোতে গিয়ে এই বোরখা মুড়ি দিয়ে সুপার স্টারগুলোতে ঢুকে তারপরে সেখানে নানা রকম দ্রব্যাদি এগুলো তুলে নিয়ে ওই বোরখার মধ্যে ঢুকে আর সব চুরি করে আর কি। আর এরা এতটা ইডিয়ট হয় যে এরা কল্পনাই করতে পারে না বা বোঝেও না যে অত বড় একটা সুপার স্টার যারা দিল, তারা নিশ্চয়ই সেইগুলো রক্ষা করার জন্য কিছু সিসিটিভি ক্যামেরা তো ঠিকই লাগাবে না। তা যদি না লাগায় তাহলে কে কোথা থেকে কী নিল না নিল এটা তো অনেক ক্ষেত্রে বোঝা মুশকিল হয়ে দাঁড়ায়। তো ওই 2 নম্বর উপকারিতা এরকম চুরি করা যায় আর কি এই বোরখা মুড়ি দিয়ে। 3 নম্বর উপকারিতা আছে। 3 নম্বর উপকারিতা হলো মনে করেন যে ইলেকশনের সময়, যেমন বর্তমানে যে ভারতে ইলেকশন হচ্ছে না, তো ওখানে ওই একজনের ভোট অন্য একজন দিতে পারে। ওই যে SIR করার আগে ওখানে তো অনেক ভুতুড়ে ভোটার ছিল। ভুতুড়ে ভোটার মানে হলো যারা নাকি মারা টারা গেছে বা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, তো ভোটার লিস্টে নাম তো তাদের আছে। তো এইবার SIR করে এগুলো কি করছে, বাতিল করে দিয়েছে, তাই না? এতকাল যে জিনিস হতো, এই যে তৃণমূল কংগ্রেস পার্টি, এরা ওই ভুতুড়ে ভোটগুলো সব তারা নিজেরা কাস্টিং করে ফেলতো, এবং সেক্ষেত্রে এই বোরখার একটা উপকারিতা ছিল। তবে এইবার নাকি নির্বাচন কমিশন আইন করে দিয়েছে যে বোরখা মুড়ি দিয়ে কেউ এরকম মুখ ঢেকে কেউ ভোট কেন্দ্রে যাইতে পারবে না, যদি যায় তাহলে তাকে ভোট দিতে দেওয়া হবে না, এরকম। এ গেল 3 নম্বর উপকারিতা। কিন্তু ভারতের নির্বাচন কমিশন হঠাৎ করে এরকম বোরখা বিরোধী হয়ে উঠলে কেন সেটা তো বুঝলাম না। আর নাম্বার 3 নম্বর তো বললাম। 4 নম্বর উপকারিতা যেটা আমরা বিভিন্ন সময় দেখছি, মনে করেন যে কোনো জায়গায় হামলা করার জন্য গেল, শুনছি বাংলাদেশে ওই যে ঢাকায় মহিলা হোস্টেলগুলোতে অনেক ক্ষেত্রে রাজনৈতিক গণ্ডগোল গ্যাঞ্জাম হয় না, মারামারি করতে যায় পুরুষরা, তো
তো তখন কী করে, এই বোরখার মধ্যে ঢুকে গিয়ে তারা ওখানে মারামারি করে চলে আসে। আবার ওই বোরখা মুড়ি দিয়ে আবার পালিয়ে যাওয়ারও একটা সুবিধা আছে। ভারতে কিছু বছর আগে দেখছিলাম যে এরকম বোরখা মুড়ি দিয়ে এক লোক এরকম ওই বোমা নিয়ে এক জায়গায় মেরে দেখলাম দৌড়ে পালালো। তো এটাও তো একটা বিশাল উপকারিতা, তাই না? যাই হোক, এই বোরখার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোতে ইদানিং দেখতেছি যে ব্যাপক অ্যালার্জি শুরু হয়েছে এবং তারা বোরখাকে নিষিদ্ধ করে দিয়েছে অনেক দেশই, যে মুখ ঢেকে এরকম সং সাজা যাবে না, মানে এরকম ভূতের মতো চেহারা নিয়ে চলাচল করা যাবে না। এবং এটা তো বলাই বাহুল্য, তাই না? এই যে বোরখার মধ্যে কে বোমা নিয়ে যাচ্ছে, অস্ত্রপাতি নিয়ে যাচ্ছে, এটা তো বোঝা মুশকিল। যে কারণ হচ্ছে কি, পশ্চিমা দেশে এখন এই বোরখা মুড়ি দেওয়া লোকজন দেখলে, মানে মহিলা দেখলে, সাধারণ মানুষ কিন্তু ভয়তে পালায়। তো আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন দেশে বোরখা বন্ধ করে দিচ্ছে। পক্ষান্তরে বাংলাদেশে বোরখার ব্যাপক প্রকোপ আমরা দেখতে পারি। এই যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে না, বাংলাদেশে আজকে থেকে মনে করেন 30-35 বছর আগেও এই ধরনের একটা চিত্র কল্পনাই করা যেত না। পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? আর বাংলাদেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে টাইম ট্রাভেল যে খুবই সম্ভব, সেটা বাংলাদেশে আসলে দেখা যায়, বোঝা যায়। সারা পৃথিবী সামনের দিকে এগোচ্ছে আর বাংলাদেশ পিছনে চলে যাচ্ছে সেই 1400 বছর আগে। তো বিজ্ঞানীরা নাকি অনেক পরীক্ষা নিরীক্ষা ল্যাবরেটরিতে করে, এইটা ওটা সেটা নানা কিসিম করে, দেখি টাইম ট্রাভেল করা যায় কি না। কিন্তু তারা তো বাংলাদেশে আসলেই তো বুঝতে পারে যে বাংলাদেশ কোনো গবেষণা করা ছাড়াই কি সুন্দর তারা ওই অতীতকালে চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, বাংলাদেশ মনে হয় যে এই বিষয়ে একটা নোবেল পুরস্কার পাইতেই পারে, যে টাইম ট্রাভেলিং করে এরা একেবারে অতীতকালে চলে যেতে পারে, সামনের দিকে না, অতীতকালে যায় আর কি। কিছুকাল আগে দেখছিলাম যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ে, কুমিল্লা না কোন বিশ্ববিদ্যালয়ে জানি পড়তো, তারা এত কট্টর এবং এইরকমভাবে এই মানে বোরখা মুড়ি দিয়েছে, হাতে কালো মোজা, পায়ে কালো মোজা এরকম দিয়েছে। এখন তাদের তো আইডেন্টিটি কার্ড লাগবে, তাই না? তো তখন বলছে যে আইডেন্টিটি কার্ডের জন্য আমরা ছবি টবি তুলব না, ইয়ে করা হোক, কি ওই যে বায়োমেট্রিক করে নাকি তাদের আইডি তৈরি করতে হবে, মানে হাতের ছাপ নিয়ে। তো যাই হোক, এই হলো বাংলাদেশের বর্তমান হাল চাল চিত্র। এখন বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে তারা সামনের দিকে এগোবে না, তারা পিছন দিকে যাবে। এখন আমি কী করতে পারি বলেন? ধন্যবাদ।